Welcome to the 10th lecture of this course. এই ভিডিওতে আমরা হাইপার প্যারামিটার স্টাডি করব। তো প্রথমে আমরা দেখব যে হাইপার প্যারামিটার বলতে কি বোঝায় এন্ড তারপর আমরা ডিফারেন্ট টাইপের হাইপার প্যারামিটার ডিসকাস করব। তো এখানে আমরা হাইপার প্যারামিটারের ডেফিনেশন দেখতেছি। সো হাইপার প্যারামিটার হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলোকে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার একটা মেশিন লার্নিং মডেল ট্রেনিং করার সময় ইউজ করে থাকে এবং হাইপার প্যারামিটারের মাধ্যমে মেশিন লার্নিং মডেলের ট্রেনিং স্টেজের ডিফারেন্ট অ্যাসপেক্টকে কন্ট্রোল করা যায়। তো হাইপার প্যারামিটার বিভিন্ন টাইপের হয়ে থাকে, বাট মোস্ট কমন হাইপার প্যারামিটার হচ্ছে লার্নিং রেট, দেন হচ্ছে ব্যাচ সাইজ অ্যান্ড দেন ইপক্স। আর আমরা লাস্ট ভিডিওতে যে প্যারামিটার স্টাডি করছিলাম, আমরা বলছিলাম মডেল প্যারামিটার। সো প্যারামিটারের ডেফিনেশন হচ্ছে প্যারামিটার হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভ্যালু একটা মেশিন লার্নিং মডেল ট্রেনিং স্টেজে ক্যালকুলেট করে থাকে। সো প্যারামিটারের ভ্যালুর উপরে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা একজন প্রোগ্রামারের কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু একজন প্রোগ্রামার বা একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হাইপার প্যারামিটারকে সেট করতে পারে বা ডিফাইন করতে পারে। সো প্যারামিটার এবং প্যারামিটার বিভিন্ন টাইপের হয়ে থাকে। আমরা লাস্ট ভিডিওতে দুই টাইপের প্যারামিটার লার্ন করছি, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে বায়াস। সো প্যারামিটার এবং হাইপার প্যারামিটারের মধ্যে ডিফারেন্স হচ্ছে হাইপার প্যারামিটারকে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কন্ট্রোল করতে পারে। একজন প্রোগ্রামার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডেটা এবং মডেলের উপর বেস করে পার্টিকুলার ভ্যালু সেট করতে পারে হাইপার প্যারামিটারের জন্য, কিন্তু প্যারামিটারের ভ্যালু, দ্যাট ইজ মডেল প্যারামিটারের ভ্যালু, একটা মেশিন লার্নিং মডেল ট্রেনিং স্টেজে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে থাকে। প্রথমে আমরা যে হাইপার প্যারামিটারটা ডিসকাস করব সেটাকে বলে লার্নিং রেট। সো লার্নিং রেট হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার টা ডিফাইন করে যে একটা মেশিন লার্নিং মডেল কত ফাস্ট বা কত স্লো ডেটা থেকে প্যাটার্ন লার্ন করে। যদি লার্নিং রেটের ভ্যালু অনেক ছোট হয় তাহলে মেশিন লার্নিং মডেলের অনেক বেশি সময় লাগে ডেটা থেকে প্যাটার্ন লার্ন করতে। আর যদি অনেক বড় হয় লার্নিং রেটের ভ্যালু, তাহলে মেশিন লার্নিং মডেল এমনও হইতে পারে যে ডেটা থেকে প্যাটার্ন লার্ন করতেছে না। সো আমাদের গোল হচ্ছে অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারের গোল হচ্ছে মেশিন লার্নিং মডেল ট্রেন করার সময় লার্নিং রেটের ভ্যালু এমনভাবে সেট করা যেন এটা খুব বেশি বড় না হয়, খুব বেশি ছোট না হয়, যেন হচ্ছে মেশিন লার্নিং মডেল কুইকলি ডেটা থেকে প্যাটার্ন লার্ন করতে পারে। সো আমরা লাস্ট ভিডিওতে গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্টাডি করার সময় একটা ভ্যালু ডিফাইন করছিলাম, যেটাকে আমরা বলছিলাম স্মল অ্যামাউন্ট। এবং এই স্মল অ্যামাউন্টে আমরা দেখছিলাম যে এই প্রত্যেকটা ইটারেশনে ওয়েট এবং বায়াসের ভ্যালু কতটুকু ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে এটা ডিপেন্ড করে এই স্মল অ্যামাউন্টের ভ্যালুর উপরে। সো এই স্মল অ্যামাউন্টটাকে আমরা বলি লার্নিং রেট। সো লার্নিং রেট যদি অনেক বেশি হয় তাহলে মেশিন লার্নিং মডেলের মেশিন লার্নিং মডেল ট্রেনিং স্টেজে লস ফাংশনের মিনিমাম ভ্যালুতে রিচ নাও করতে পারে। আর যদি অনেক ছোট হয় তাহলে মেশিন লার্নিং মডেলকে প্রপারলি ট্রেন করতে অনেক বেশি ইটারেশনের দরকার হয়। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেল অনেক বেশি টাইম নেয় ডেটা থেকে প্যাটার্ন লার্ন করার জন্য। সো আমরা এখন আমাদের সেই এক্সেল ফাইলে ফিরে যাব এবং আমরা দেখব যে লার্নিং রেটের ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তাহলে মেশিন লার্নিং মডেলের টাইম অনেক বেশি লাগতেছে বা মেশিন লার্নিং মডেল কোনো প্যাটার্ন লার্ন করতেছে না। সো এইটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে আমরা স্টাডি করছিলাম। এই এক্সেল ফাইলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল সিমুলেশনের মাধ্যমে দেখছিলাম। সো আমরা দেখছি যে অ্যারাউন্ড 104 নাম্বার ইটারেশনে গিয়ে আমরা লস ফাংশনের মিনিমাম ভ্যালুতে রিচ করছি এবং আমরা বলছিলাম যে আমাদের মেশিন লার্নিং মডেল তখন প্রপারলি ফিচার এবং লেভেলের মধ্যে প্যাটার্ন লার্ন করছে। আমরা দেখছি যে লস কার্ভ থেকে যে আমাদের লস ফাংশনের মিনিমাম ভ্যালুতে রিচ করার পরে এরপরেও ইটারেশন বাড়ানোর পরেও আর মেশিন লার্নিং মডেলের লস ফাংশন সিগনিফিকেন্টলি রিডিউস হয় নাই। সো আমরা বলছি যে আমাদের মেশিন লার্নিং মডেল প্রপারলি ট্রেন হয়েছে।
সো এখন আমরা যদি এই যে এখানে যে স্মল অ্যামাউন্টের ভ্যালু সেট করছিলাম 0.0001, এই স্মল অ্যামাউন্টটাকে আমরা বলি লার্নিং রেট। আচ্ছা, তো এখন এই স্মল অ্যামাউন্ট, দ্যাট মিনস এই লার্নিং রেটের ভ্যালু যদি আমরা কমায় দেই, সে আচ্ছা তার আগে আমরা আমাদের আগের যে সিমুলেশন ছিল এটাকে আমরা রিফ্রেশ করি। সো আমরা এখন ডিফল্ট স্টেটে আসছি। রেটের সো আমাদের লার্নিং রেটের ভ্যালু ছিল 0.0001। সো আমরা যদি এখানে একটা জিরো বেশি অ্যাড করি, দ্যাট মিনস আমরা লার্নিং রেটকে একটু ছোট করে দিলাম বা আরো কমায় দিলাম, তাহলে এখন দেখি যে কতগুলো ইটারেশন আমাদের লাগে এই লিনিয়ার রিগ্রেশন মডেলকে ট্রেন করার জন্য। সো আমরা যদি এখন ট্রেনিং স্টার্ট করি, তাহলে আমরা দেখব যে আগের ভিডিওর থেকে বা আগের সিমুলেশনের থেকে এই সিমুলেশনে মেশিন লার্নিং মডেল অনেক স্লোলি ডেটা থেকে প্যাটার্ন লার্ন করতেছে। সো আমরা দেখতেছি যে ওয়েট আপডেট হচ্ছে, এট দ্য সেম টাইম আমাদের লস ফাংশনও রিডিউস হচ্ছে, কিন্তু অনেক স্লোলি আমাদের এরর ফাংশনের ভ্যালু অনেক স্লোলি রিডিউস হচ্ছে। তো আমরা দেখতেছি যে অ্যারাউন্ড 300 ইটারেশনে আসার পরেও আমাদের ওয়েট ডেরিভেটিভ জিরোর কাছাকাছি যায় নাই এবং আমাদের লস স্টিল 1237। দ্যাট মিনস আমরা যদি ট্রেনিং কন্টিনিউ করি, তাহলে হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেল ফার্দার লসকে রিডিউস করবে এবং মেশিন লার্নিং এর মডেলের প্রেডিকশন আরো রিফাইন্ড হবে। যে আমরা যদি লার্নিং রেটের ভ্যালুকে কমায় দেই, তাহলে অ্যারাউন্ড 389 ইটারেশনে আসার পরে আমাদের লস ফাংশনের ভ্যালু আসছে অ্যারাউন্ড 800, যেখানে আমাদের আগের সিমুলেশনে অ্যারাউন্ড 104 ইটারেশনে আমাদের লস ফাংশনের ভ্যালু 838 এর কাছাকাছি আসছিল। সো আমরা দেখলাম যে লার্নিং রেটের ভ্যালু যদি আমরা ছোট ভ্যালু সেট করি লার্নিং রেটের, তাহলে মেশিন লার্নিং মডেল ট্রেন হইতে অনেক বেশি সময় লাগে। সো আমরা যদি এখন আমাদের লার্নিং রেটের জন্য অনেক বড় একটা ভ্যালু সেট করি, তাহলে দেখি যে আমাদের মেশিন লার্নিং মডেলকে এটা কিভাবে অ্যাফেক্ট করে। সো আমরা যদি লার্নিং রেটের ভ্যালু 0.1 সেট করি, যেটা অনেক বড় একটা ভ্যালু, সো এই ভ্যালুর জন্য আমরা যদি আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলকে ট্রেন করি, তাহলে দেখা যাবে যে আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন হচ্ছে না বা আমরা লস ফাংশনের মিনিমাম ভ্যালু খুঁজে পাচ্ছি না। সো আমরা যদি ট্রেনিং শুরু করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা ইটারেশনে অ্যাকচুয়ালি আমাদের মেশিন লার্নিং মডেল জাম্প করতেছে। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেল লস ফাংশনকে মিনিমাইজ করতে পারতেছে না বা মিনিমাম লস ফাংশনের মিনিমাম ভ্যালুকে খুঁজে পাচ্ছে না। তো এই জন্য যখন আমরা একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করব, তখন আমাদেরকে লার্নিং রেটের ভ্যালু কেয়ারফুলি সেট করতে হবে, যেন আমাদের মেশিন লার্নিং মডেল কুইকলি ডেটা থেকে প্যাটার্ন লার্ন করতে পারে বা কুইকলি আমরা লস ফাংশনের মিনিমাম ভ্যালুতে রিচ করতে পারি। সো তাহলে আমরা দেখলাম যে লার্নিং রেট বলতে কি বোঝায় এবং লার্নিং রেট কিভাবে একটা মেশিন লার্নিং মডেলের ট্রেনিংকে ইনফ্লুয়েন্স করে। সো এখন আমরা যে হাইপার প্যারামিটারটা স্টাডি করব এটাকে বলে ব্যাচ সাইজ। সো ব্যাচ সাইজ বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকুলার ইটারেশনে ওয়েট এবং বায়াসের ভ্যালুকে আপডেট করার আগে কতগুলো ডেটা স্যাম্পলকে আমাদের প্রসেস করতে হবে। সো ফর এক্সাম্পল, আমরা যে সিমুলেশন করছি গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য, এই সিমুলেশনে আমরা ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করার জন্য কোনো একটা ইটারেশনে ডেটা সেটের সবগুলো স্যাম্পলকে প্রসেস করছি। দ্যাট মিনস আমাদের এই ডেটা সেটে 502টা স্যাম্পল আছে। সো কোনো একটা পার্টিকুলার ইটারেশনে আমরা
এই 502টা ডেটা স্যাম্পলের জন্যই মডেলের প্রেডিকশন ভ্যালু ক্যালকুলেট করছি। দেন হচ্ছে আমরা এই সবগুলা স্যাম্পলের জন্য এভারেজ এরর ক্যালকুলেট করছি। দ্যাট মিনস এখানে আমরা যে মিন স্কোয়ার্ড এরর লস ফাংশনের ভ্যালু পাইছি, এই ভ্যালুটা এই সবগুলো ডেটা স্যাম্পলের, এই ডেটা সেটের সবগুলো ডেটা স্যাম্পলের জন্য এভারেজ এরর রিপ্রেজেন্ট করতেছে। অ্যান্ড দেন বেসড অন দিস এভারেজ লস ভ্যালু অর মিন স্কোয়ার্ড লস ভ্যালু আমরা স্টেপ 3-তে লস ফাংশনের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি, এবং স্টেপ 4-এ এই গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা নেক্সট ইটারেশনের জন্য ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করছি। দ্যাট মিনস কোনো একটা পার্টিকুলার ইটারেশনে ওয়েট এবং বায়াসের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা এই ডেটা সেটের সবগুলো ডেটা স্যাম্পলকে প্রসেস করছি। সো এই জন্য এই ডেটা সেটের জন্য বা এই সিমুলেশনে আমাদের ব্যাচ সাইজ হবে ফুল ব্যাচ। দ্যাট মিনস এই ডেটা সেটে 502টা স্যাম্পল আছে, সো আমাদের ব্যাচ সাইজ হচ্ছে 502। দ্যাট মিনস কোনো একটা ইটারেশনে ওয়েট এবং বায়াস ভ্যালু আপডেট করার আগে আমরা 502টা স্যাম্পলকে প্রসেস করছি। কিন্তু সবসময় ফুল ব্যাচ কনসিডার করা ইফিশিয়েন্ট না। সো দুই টাইপের টেকনিক আছে, একটা হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর একটা হচ্ছে মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা ব্যাচ সাইজ ডিফাইন করি 1। দ্যাট মিনস কোনো একটা ইটারেশনে আমরা ওয়েট এবং বায়াস ভ্যালু আপডেট করার আগে একটা করে যে কোনো একটা আমরা ডেটা স্যাম্পলকে প্রসেস করব। কিন্তু এইটা সামটাইমস নয়েজি হয়ে থাকে। সো আমরা সেকেন্ড একটা টেকনিক ফলো করি যেটাকে আমরা বলি মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি ট্রেড অফ ফুল ব্যাচ এবং স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে ট্রেড অফ করা। দ্যাট মিনস যে আমাদের কোনো একটা ডেটা সেটে যদি এনটা স্যাম্পল থাকে, তাহলে মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচে আমরা ব্যাচ সাইজের ভ্যালু ডিফাইন করব, যেই ভ্যালুটা হবে 1-এর থেকে বড় বাট n এর থেকে ছোট। দ্যাট মিনস স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা একটা করে স্যাম্পল প্রসেস করি, মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা একটার থেকে বেশি স্যাম্পল প্রসেস করি, কিন্তু কিন্তু ব্যাচ সাইজের ভ্যালু হবে n এর থেকে ছোট। দ্যাট মিনস টোটাল নাম্বার অফ স্যাম্পলের থেকে ছোট হবে। তো কোনো একটা ব্যাচে ট্রেনিং স্টেজে কোনো একটা ব্যাচে ডেটা স্যাম্পলগুলোকে মেশিন লার্নিং মডেল র্যান্ডমলি চুজ করে এবং ওই ব্যাচের জন্য আমরা গ্রেডিয়েন্ট ভ্যালুকে এভারেজ করি, অ্যান্ড দেন বেসড অন দ্যাট আমরা ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করি। সো এখন ব্যাচ সাইজের ভ্যালু আমরা কত ডিফাইন করব, এটা আসলে ডিপেন্ড করে কোনো একটা পার্টিকুলার ডেটা সেটের সাইজ এবং কম্পিউটেশনাল রিসোর্সের উপরে। কম্পিউটেশনাল রিসোর্স বলতে বোঝায় যে আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য আমাদের মেশিনে কতটুকু মেমোরি আছে বা আমাদের প্রসেসিং পাওয়ার কেমন, আমাদের জিপিইউ আছে কিনা। সো এই সব ধরনের কম্পিউটেশনাল রিসোর্সের উপর ডিপেন্ড করে, এবং ডেটা সেটের সাইজ, ডেটা সেটের কতগুলো স্যাম্পল আছে এইটার উপর ডিপেন্ড করে আমরা ব্যাচ সাইজকে ডিফাইন করতে পারি। তো আমরা লাস্ট হাইপার প্যারামিটার হিসেবে ইপোক স্টাডি করব। তো ইপোক বলতে বোঝায় যে যখন একটা মেশিন লার্নিং মডেল একটা ডেটা সেটের সবগুলো ডেটা স্যাম্পলকে প্রসেস করছে, তখন আমরা বলি যে একটা ইপোক কমপ্লিট হয়েছে। তার মানে হচ্ছে ধরা যাক যে একটা ডেটা সেটে 1000টা স্যাম্পল আছে এবং আমরা যদি মিনি ব্যাচ সাইজ ডিফাইন করি 100, তার মানে একটা পার্টিকুলার ইপোকে বা একটা সিঙ্গেল ইপোকে মেশিন লার্নিং মডেলের 10টা ইটারেশন কমপ্লিট করতে হবে। সো একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য আমাদের মাল্টিপল ইপোকের দরকার হয়, এবং একটা সিঙ্গেল ইপোকে মেশিন লার্নিং মডেল একটা ডেটা সেটের সবগুলো ডেটা স্যাম্পলকে প্রসেস করে। এক্সাম্পলের মাধ্যমে ইপোক বোঝার চেষ্টা করব সো দ্যাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আমাদের ধরা যাক যে ডেটা সেটে 1000টা স্যাম্পল আছে এবং আমরা মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য ব্যাচ সাইজ ডিফাইন করলাম 100। তার মানে আমাদের অরিজিনাল ডেটা সেটকে আমরা 10টা ব্যাচে ডিভাইড করব। সো ব্যাচ 1-এ আমাদের ডেটা স্যাম্পল থাকবে 1 থেকে 100, ব্যাচ 2-তে আমাদের ডেটা স্যাম্পল থাকবে 101 থেকে 200। এভাবে আমাদের লাস্ট ব্যাচ, দ্যাট মিনস 10 নাম্বার ব্যাচে আমাদের ডেটা স্যাম্পল থাকবে 901 থেকে 1000।
এখন আমরা যদি ইপোক নাম্বার সেট করি 20, তার মানে হচ্ছে যে একটা সিঙ্গেল ইপোকে একটা মেশিন লার্নিং মডেল প্রত্যেকটা ব্যাচের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করবে এবং ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করবে। সো প্রথমে হচ্ছে মেশিন লার্নিং মডেল ব্যাচ 1 এর সবগুলো ডেটা স্যাম্পলকে প্রসেস করবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করবে এবং ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করবে। তারপরে সেকেন্ড ব্যাচে যাবে, এগেইন 101 থেকে 200 যে ডেটা স্যাম্পল গুলো আছে এগুলোকে মেশিন লার্নিং মডেল প্রসেস করবে, দেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করবে, তারপরে ওয়েট এবং বায়াস ভ্যালু আপডেট করবে। সো সিমিলারলি এভাবে মেশিন লার্নিং মডেল লাস্ট ব্যাচে যাবে, 10 নম্বর ব্যাচে সবগুলো স্যাম্পল প্রসেস করবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করবে এবং ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করবে। সো একটা সিঙ্গেল ইপোকে মেশিন লার্নিং মডেল 10 বার ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করছে। সো 20 ইপোকের জন্য মেশিন লার্নিং মডেলের প্যারামিটারের ভ্যালু আপডেট হবে 200 টাইমস। এখন আমরা যদি স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের দিকে লক্ষ্য করি, যেখানে ব্যাচ সাইজ হচ্ছে 1, তার মানে হচ্ছে একটা সিঙ্গেল ডেটা স্যাম্পল প্রসেস করার পরে মেশিন লার্নিং মডেল ওয়েট অ্যান্ড বায়াসের ভ্যালু আপডেট করে। তার মানে আমাদের এখানে ডেটা সেটে স্যাম্পল আছে 1000টা। সো একটা সিঙ্গেল ইপোকে মেশিন লার্নিং মডেল ওয়েট এবং বায়াসের ভ্যালু আপডেট করবে 1000 বার। সো টোটাল, দ্যাট মিনস টোটাল ট্রেনিং স্টেজে 20টা ইপোকের জন্য মেশিন লার্নিং মডেলের প্যারামিটারের ভ্যালু আপডেট হবে 20,000 টাইমস। সো এভাবে একটা মেশিন লার্নিং মডেলকে আমরা ট্রেন করে থাকি, যেখানে ইপোক হচ্ছে একটা হাইপার প্যারামিটার এবং আমরা মেশিন লার্নিং মডেল ট্রেন করার আগে ইপোকের নাম্বারকে ডিফাইন করে দেই। ইন দ্য নেক্সট ভিডিও আমরা যেই লিনিয়ার রিগ্রেশনের বিভিন্ন কনসেপ্টগুলো স্টাডি করলাম প্রিভিয়াস যে ভিডিওগুলোতে, এই কনসেপ্টগুলোকে আমরা একটা প্রজেক্ট আকারে ইমপ্লিমেন্ট করব। সো